আমরা খবর নিয়ে যেটি জানতে পেরেছি, গাজীপুরের যে অন্যান্য হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে 5টি উপজেলার যে হেলথ কমপ্লেক্স রয়েছে, সেই কমপ্লেক্সগুলোতে যে রোগীগুলো আসে সেই রোগীগুলো সাধারণত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কারণ সদর হাসপাতালে যে হাম রোগের যে চিকিৎসার বিশেষায়িত ব্যবস্থা সেটি বিদ্যমান রয়েছে। আমরা খবর নিয়ে যেটা জানতে পেরেছি, উপজেলার হেলথ কমপ্লেক্সগুলোতে শিশুদের জন্য টেক কেয়ারের তেমন একটা ব্যবস্থা নেই। এখানে রোগীরা আসলেই প্রাথমিক চিকিৎসা শেষে সেই রোগীদেরকে সদর হাসপাতালে তথা শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। লক্ষ্মীপুরে যে সদর হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তাছাড়া 2026 সালে যে এসএসসি যে পরীক্ষার্থী রয়েছে একজন, সেও কিন্তু হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। আমি জেলা সদর হাসপাতালে যে কর্তৃপক্ষ যারা রয়েছে, চিকিৎসক যারা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে আসলে শুরু থেকেই যে অল্প অল্প রুগী আসলেও কিন্তু ইদানিং বেশ রুগী আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে যেমন আজকে গত 24 ঘন্টায় প্রায় 9 জন রুগী ভর্তি হয়েছে। এ নিয়ে প্রায় 32 জন রুগী এখন চিকিৎসাধীন রয়েছে। আমি দেখেছি যে অসংখ্য অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসকরা বলছেন যে আসলে অনেকটা আতঙ্কেই তারা ছুটে আসছে, অর্থাৎ বিভিন্ন ধরনের র্যাশ, চিকেন পক্স, সাধারণ চুলকানি এ সমস্ত হলেই বা কোনো লালচে কোনো দাগ দেখা দিলেই আসলে হাম সন্দেহ তারা ছুটে আসছে। কিন্তু হাম শুধুমাত্র লালচে দাগ বা জ্বর সর্দি হলেই শুধু হাম এমনটি নয়, নানা ধরনের আবহাওয়া পরিবর্তনজনিত কারণে নানা ধরনের রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে সাধারণভাবে ডাক্তারকে তারা যদি শিশুকে দেখিয়ে চিকিৎসা গ্রহণ করেন তাহলে কিন্তু সেটি সুস্থ হয়। ঠাকুরগাঁয়ে এই যাবৎ 85 জনের সংক্রমণের খবর পাওয়া গেছে। জেলা সিভিল সার্জন অফিস আমাদের জানিয়েছেন আজকে পর্যন্ত ঠাকুরগাঁয়ে 85 জন সন্দিগ্ধ রোগী হিসাবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 7 জন এবং অন্যান্য হাসপাতালে রয়েছে 1 জন। সব মিলে এই ঠাকুরগাঁয়ের হাম সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে।